থেকে জায়গা দখল। ওসমান গনির একটা ডিগ্রি হচ্ছে হায়াউন ওসমান। প্রত্যেক জুমার দিনে সামিজ করতে বলে না হায়াউন ওসমান। হায়া মানে কি? অত্যন্ত সরম, বেশি নরম। ওসমান গনি আয়েশা থেকে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার দিকে তাকান কয়বার? কেন তাকাছে জানেন? মনের মধ্যে চিন্তা করে এক জীবনে কোনোদিন দেখলাম না, আমার জায়গার তো কেউ বসে না, বসে আছে তাহলে মনে বেড়ার লোক মনে হচ্ছে। হঠাৎ আজকে ঢুকিছে যায় নামাজ লিয়া ফ্যানের তলে, যেমন সারা বছর নামাজ নেই, রমজান মাসে ফ্যান বরাবর ওই একেবারে যায় নামাজ লিয়ে বসে গেছে। কে রে শয়তান, তো সারা বছর দেখিনি, তুই একটা ফ্যান দখল করলো তার মানে। ও বাবা, এরকম কিছু মুসল্লি আছে না নাই? কথা কর না কেন ভাই, আছে না নাই? ওসমান গনি পরপর 3 বার তাকাইছে। প্রথম যখন ওসমান গনি রাখালের দিকে তাকায়, রাখাল দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার তাকাতে, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান রাগ করবে না? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান তুমি আমার ভাই, তোমাকে বারবার দেখলে তো রাগ করা জায়েজ নাই। তুমি আমার ভাই, আমি তোমাকে বারবার দেখবো, অসুবিধা কোন জায়গায়? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম করলে হবে না, রাখালের ভাষা সবসময় গরম থাকা লাগবে। আপনি যদি গরু চড়াবার যান, ছাগল চড়াবার যান, আপনার গরু যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না, বাবা আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করে গরু কথা শুনবে। এই গরু, এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আছে। 42 বছর একটা গাভী আছে। গাভীর বয়স হলো 42 বছর। ধরে কোন কয় বছর? 42 বছর একটা গাভী আছে। 22 বছরের একটা আড়িয়া গরু মানে ছেলে আছে। আর 16 বছরের একটা বকনা আছে। কি মহিলা ছেলে আদায় করেনি? কি করার, আমি তো আতর বলে দিছি, আদায়ের যা আছে সব করে দিবে। এ মায়েরা শোনেন, আপনাকে ওয়াজ কেমন শুরু হলো? 42 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছর আড়িয়া মানে আপনার ছেলে, 16 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? আপনি দেখেন তো, জোহর নামাজ পড়ে যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, জোহর নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আপনার বিবি 3 তরকারি দিয়ে আপনাকে ভাত দিয়েছে, গরম ভাত, 3 তরকারি গরম ভাত দেখে আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে যখন ভাত তরকারি মুকুট দিবেন, তখন আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তাহলে ভাত খাওয়ার আগে আপনার বউকে কি বলার দরকার নেই? কে গো, আমি তো নামাজ পড়ে এসে খাবার শুরু করলাম, তোমার নামাজের খবর কি? বউ যদি বলে আমি গোসলই করিনি, তাহলে আপনি কি করবেন? ভাত খাবেন? এই কথা কন না কেন, ভাত খাবেন? এই সময় আপনার রাখালি করার দরকার আছে না? যাও গোসল করো, নামাজ পড়ো, তারপর আমি ভাত খাবো, বেনামাজের হাতে আমি খাবো না রে। এই কথা যেই করেছেন, বউ দৌড়ে গোসল করে নামাজ পড়েছে, তখন আপনার একটু মন ভার করছে, বুঝলেন? আপনি নামাজের কথা বলছেন, নামাজের কথা বললে কিন্তু সব ভালো লাগবে না। যদি একটু উটপুট করতেছে না, ফজরে দেখলে সারা নামাজ পড় না তো এমনি। আমার মায়েরা যারা পর্দারন্ত আছেন, বিশ্বাস করেন, বদর শীত যত ওয়াজই করুক, মেয়েদের ওয়াজ করবেই। ধরে কোন কথা শিখতে করবে না? অবশ্যই। আমার কোনো এমন কোনো ওয়াজ নাই আমি মা বোনদের ওয়াজ করি না। এটা এখন শুরু হচ্ছে, দেখেন কি। আপনি একলাই জান্নাতে যাবেন,
বউ বেয়ানামাজি ভাত পাক করে দিবি, আপনি খায় খায় আল্লাহ আল্লাহ করবেন। তাহলে আল্লাহ কেন বললেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এখন বউটা নামাজ পড়ে এসে মন খারাপ করে খাবার দিচ্ছে, মানে নামাজের কথা কথা, তখন আপনি বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এক থালি খামরে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, দুই থালি লাগবে না, এক থালি খাও। বস, তুই কাঁটা বেছে দে আর আমি ভাত তুলে খিলাই। স্বামী স্ত্রী দুইজন খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। ধরে কারণ সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েন, আপনার ছেলে পড়ে না। ও মায়েরা, যে আমি বলেছি 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বাবা হিসাবে ওই মেয়েটার দিকে আপনি খেয়াল করবেন। মেয়েটাকে আপনি করিমনি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ, আপনার মনে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটি ফাইলে দেয়। মাটি যেই মাত্র ফাইলে দিছে, নবীর চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে ঘর থেকে বাইরে দাঁড়ান বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, এই চুরি আমি যত্ন করে রাখবো মা। শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরা দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য চুরি পরা যায়, নাকের ফুল দেওয়া যায়, কানের দুল দেওয়া যায়, গলায় মালা পরা জায়েজ নাই। কারণ একজনকেই তুমি দেখাতে পারবা, সেই ব্যক্তি হলো তোমার কে? কথা কয় না, দেখে আমার বাপের কথা বলতেছি। আরো জোরে বলেন কে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন। ওসমান গনি বলে, রাখাল ভাই তোমাকে আজকে প্রথম দেখার কারণে 3 বার তোমার দিকে তাকাইছি। রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ি, আজকে প্রথম আছি, আর জীবনে আসুন। আরে তুই যেভাবে তাকাছো চিনে না, তোকে বোঝেন না, রাখাল হলে যা হয়। আর জীবনে আসবো না রে, আজকে দেখা হলেই চলে যাবো, দেখা হলেই চলে যাবো। এত কষ্ট করে সামনে আসার কি দরকার? ওসমান গনি বলতে যে, ভাই আজকে তোমার দেখা হবে, তার গ্যারান্টি কি? ভাই পাগলা নাকি, চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে? ওসমান গনি বলে, কয়েক বছর হলে সামনে কাদের নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল বলে, দেখি তোমার চোখটা, দেখি দেখি আমার দিকে তাকাতো। ওসমান গনি তাকায়, মনই তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চাইছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। রাখাল বলতেছে, ভাইজান কোনো টেনশন নাই, তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরছে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের সময়, যেই মাত্র জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করলো। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের কি ধরা আছে? এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন, কি ধরা আছে? আর যেই মাত্র আকামত শুরু করেছে, আকামত বোঝেন তো, নামাজের আগে মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? যেই মাত্র আকামত শুরু করছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। রাখাল খালি লোকদের এরকম করে দেখতেছে, বুঝেন না, জীবনে প্রথম দেখাচ্ছে।
যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালে হাত ছেড়ে দিল। কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাজে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না রে পাগল। আমি কি জন্য লোকমা দিলাম তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা টান দেয়, বলে পাগল তুমি যাকে কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবকে তুমি চেনো? পাগল, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে, যে লোকটা এতক্ষণ তোর হাত ধরেছিল, এই মহামানবকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছ, এই মহামানবকে তুমি চেনো? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সামনে পাগল রে, তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছ, এই সাহাবী হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থরথর করতেছে। এই জন্যই তো, এই জন্যই আমি ভিতরে আসি, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি একটা সাধারণ রাখাল কেমনে ভিতরে আসি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে পাই। শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে এটা আসার পরে দিকে ওই পথিক মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আমি লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লায় বলে আল্লাহ, ওই বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি অধম রাখালকে, আপনি কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীরা বলে কে রে পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কোন দিক দিয়ে ঢুকলো রে? যে ওমর সম্পর্কে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, লাউকান ওমর, যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, যে ওমরের সামনে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ কন্যা কেন? আর এই বেটা কি বলতেছে, তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, কে রে? সবাই যখন চিল্লা উঠছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক দেখলেন অবস্থা হলো ব্যাগতিক। বর্তমানে ছাত্র জনতা যে হারে খেপতেছে, এখন ইউনুস যদি কন্ট্রোল করবার না পারে, 32 কিন্তু 40 হয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কি না? এখন আবার 32-এর তলে আয়না ঘর খুঁজতেছে, কিন্তু কন্ট্রোল থাকা লাগবে। ধরে কথা কর না কেন ভাই জান? সবাই বলে কে রে? সবার ভিতরে যে গরম ভাব, তওবা পড়াছে, মুনাফিক কথা, ভণ্ড কথা, কাকে রে? এই কার সামনে কি কয়? এই ঘর কেবল বলবার সাথেই ওমর ফারুক জোরহাত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলে 100 বার মানে, 1000 বার মানে। ওমর ফারুক বললেন আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আল্লাহর কোরআন দেয়া হবে। কি দেয়া হবে?
এখন তোমরা বলো এই বিচারটা কি নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? আমি কিন্তু বিচার শোনাবো না। ওমর ফারুক বলতেছেন আজকে আল্লাহর কোরআনের বিচার তোমাদেরকে দেখাবো। এই বিচারটা কি তোমরা ফজরের নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সাহেবের বলতেছে হুজুর আকামত যখন হয়ে গেছে তখন আগে নামাজের আগে কোনো কাজ নাই। যেরকম কথা ঠিক কিনা? এখন ওমর ফারুক নামাজের পরে এই বিচারটা আপনাদের দেখাবে, আমিও আপনাকে দেখাবো। কারা কারা দেখবেন আল্লাহর কোরআন সামনে? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। যারা দেখবেন ভাইজান তারা এখানে হাত তোলেন। অন্য কেউ যান দেখবার চায় উঠে যান চলে যান না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি মুনাফিক সাথে সাথে হয়ে যাবে। এখনো হাত নামানোর সুযোগ আছে, হাত নামান। এরা দেখবেন না, যারা হাত নামাছেন তার দেখবেন। হাত নামান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো। একজন নাই, সবাই দেখবেন। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে উমর ফারুক যেখানে ইমাম, সেখানে কমপক্ষে 5 মিনিট তো লাগবেই। কি কোন 5 মিনিট লাগবে না? তো নামাজটা হয়ে যাক। আর এই সুযোগ এরা বলতে যে হুজুর এখন আদায় বাকি আছে, শুধু যারা দিবেন তারা উঠবেন, যারা দিবেন তারা উঠবেন, যারা দিবেন না আপনি 5 মিনিট একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন। এটা নবীর এতিম ঘর মাদ্রাসার জন্য আদায় করা হচ্ছে। যেরকম ঠিক কিনা? আপনাদের এখানে আমি 100 জন আল্লাহর বান্দা দেখতে চাই যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। এই একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দেবেন। 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, আপনার বাপ মার কবরে আল্লাহ দিয়ে দিবে। কেউ যদি মনে করে হুজুর বাপ মা দুটাই মারা গেছে, আমি 1000 দেবো 2টা কোরআন শরীফ বাবদ। কেউ যদি বলে না হুজুর আমি 10টা কোরআন বাবদ 500 দেবো, মানে 500 একটা কোরআন, 500 একটা কোরআন। এখন আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে আমি সবার কাছ থেকে দিলেও নেব না, আমি নিব মাত্র 100 জন আল্লাহর বান্দার কাছে। এই হাজার হাজার বান্দা বসে আছেন, ডানে আছে শত শত, আমি সবার কাছে মাত্র 100টা কোরআন শরীফ বাদাম 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে, আপনার বাপ মার কবরে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, নিজের আমল নামা পোক্ত করতে চান, এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দেন। পৃথিবীর শ্রেষ্ঠ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফয়জুল ইসলাম মাদ্রাসা কি বিশেষ অতিথি ছিল? নগদে দিয়ে দিয়েছে কি? ফয়জুল ইসলাম বিশেষ অতিথি 10,000 টাকা নগদ জোরে বলেন মারহাবা। বিশেষ অতিথি 1 টাকা রে, বিশেষ অতিথি 4 দিয়ে। মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল উনি আসেনি তো দিয়ে যায়নি। এখানে বিশেষ অতিথি আসা মানে কিন্তু দিয়ে দেওয়া। দেখেন হয়তো দিয়ে গেছে কার হাতে। মাশাআল্লাহ 10টা কোরআন 5,000 টাকা। 10 কোরআন তো হলে নেব না, সেই কথা কর। 10 কোরআন না হঠাৎ মসজিদ ইমাম মঈনুল ইসলাম 10 কোরআন বাবদ 5,000 টাকা ধরে কোন মারা হবে। মানে কোরআন তো দরকার নাই পাগল, কোরআনের টাকা চাচ্ছি। আপনি 10টা কোরআন কিনে এনে দিবেন, সে কোরআন কি মায়ের সাথে অনেক কোরআন আছে, লাগবে না, খালি টাকা দেন। একটা কোরআন বাবদ 500 করে টাকা দিলে হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব আইছেন। হারুনুর রশিদ সাহেব। আব্দুল মতিন 10 বস্তা সিমেন্ট। আব্দুল মতিন অসুস্থ মানুষ, দোয়া চাই 10 বস্তা সিমেন্ট দিয়ে